আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে 5 মিনিট আমি পুরি বানাবো। তো কীভাবে মুচমুচে একদম পুরি বানানো যায় রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসছি। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটা বাটিতে দেখতে পাচ্ছেন পুরির মধ্যে এখানে ময়দা নিয়েছি। তো আমি আজকে ময়দা দিয়ে পুরিগুলো বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন খুব সহজে। তো একদম মুচমুচে পুরি। তো দোকান থেকে অনেকে কিনে আনে বা কিনে খায়, আপনারা চাইলে এরকম মুচমুচে বাসায় বানাতে পারেন। তো ময়দার উপর দিয়েছি লবণ, পুরির মধ্যে দেখতে পাচ্ছেন। তো লবণ দিয়েছি আমি, এ পর্যায়ে দিয়েছি আমি কিছুটা রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতেছি, কিছুটা রান্নার তেল দিয়েছি। তো রান্নার তেল দেখতে পাচ্ছেন, রান্নার তেল দিয়েছি অল্প পরিমাণে। এ পর্যায়ে তেল এবং লবণ ময়দা আমি একসাথে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তো একদম এরকম ময়ান করে নেব, এক যেন দলা পেকে যায়, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে পানি দিয়ে অল্প অল্প আমি একটা ডো রেডি করে নিচ্ছি। তো পানি দিয়ে একটা ডো আমি রেডি করে নিয়েছি, একদম সফট একটা ডো হয়ে দেখতে পাচ্ছেন এর পর্যায়ে। তো আমি ডোটা আসলে রেস্টে রাখবো না, আজকে খুব সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তো মাখার পরিমাণটা আসলে ভালো হলে ডোটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমি লেচি কেটে নিয়েছি পুরি বানানোর জন্য। আমি যে কয়টা লেচি হবে সেই কয়টা লেচি এখান থেকে কেটে নিচ্ছি খুব সুন্দর করে। তো লেচিগুলো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর যে আমি একটা রুটি বানানোর পিড়াতে আমি রুটিগুলো বেলে নেব, রুটির মধ্যে একটু সুন্দর সুন্দর করে অল্প অল্প ময়দা দিয়ে। তো লুচিগুলো দেখতে পাচ্ছেন এভাবে বেলে নিচ্ছি খুব সুন্দর করে একদম। যেহেতু খুব সফট হয়েছে ডোটা, রুটিগুলো বেলতে তেমন কোনো সময় লাগবে না। তো ডোটা আসলে মাখানোর উপর ডিপেন্ড করে পুরিগুলো কীরকম হবে, কেমন খেতে ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি এরপর যে বানিয়ে নিয়েছি, আমি একটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। একদম 5 মিনিটে আপনারা চাইলে লুচিগুলো বানিয়ে খেতে পারেন, কোনো রেস্ট রাখার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে ছোটো ছোটো সাইজ করে। তো এরপর যে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা আমি কড়াই বসিয়েছি দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরানো দিনের কড়াই, আমার মায়ের হাতের কড়াই। আজকে যেহেতু আমার মায়ের বাসায় আমি পুরিগুলো বানাচ্ছি, তো আমার মায়ের হাতের কড়াইটা আসলে আমি এই কড়াইতে আজকে পুরিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আসলে পুরিগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে একদম একদম ফুলকো ফুলকো পুরি। তো খুব ফুলে উঠে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এরপর যে উলটপালট করে লুচিগুলো আমি ভেজে নেব সবগুলো এরকমভাবে, দেখতে পাচ্ছেন খুব ফুলকো হয়েছে এবং উপর থেকে খুব ক্রিস্পি হয়েছে, খেতে অসাধারণ হবে। আর এই লুচিগুলো আপনারা চাইলে ভাজি, নান, ভাজি, রুটিগুলো চাইলে ভাজি, আপনারা চাইলে ডাল, মুগ ডাল রান্না সব কিছু দিয়ে খেতে পারেন, চা দিয়েও খেতে পারেন। তো আরেকটা ভেজে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এটাও ভাজা হয়ে গেছে। তো গাঢ় কোনো ঝুল দিয়েও খেতে পারেন, মাংসের ঝুল বা কুরমার ঝুল। দেখতে পাচ্ছেন আমি আজকে কুরমার ঝুল দিয়ে মাংস, যে মুরগির মাংস কুরমা রান্না করেছিল বাসায় সেগুলো দিয়ে খাবো। মাংসের ঝুল ছিল, যেহেতু মুরগির মাংস কুরমা রান্না করেছিল বাসায়, দেখতে পাচ্ছেন ঝুলটা অসাধারণ হয়েছে। এই ঝুলটা দিয়ে লুচিগুলো আমরা আজকে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আপনারা চাইলে আপনারা খেতে পারেন এরকম ঝুল, বা আপনারা চাইলে ডিম ডিম দিয়েও খেতে পারেন, ডিম ভেজে খুবই মজার লুচিটা, বিশেষ করে ঝুল দিয়ে খুব ভালো লাগে। একদম খুব ক্রিসপি দেখতে পাচ্ছেন, ভিতর থেকে বোঝা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।